মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো অনেক দিন মানে 15-20 দিন পরে আমি আজকে ব্লগ দিচ্ছি। আসলে আমার শরীরটা ভালো ছিল না, তো আমি কিছু দিনের জন্য বাপের বাড়িতেও গেছিলাম। তো এর জন্য আমি আরও ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তারপরে কিছু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ টানা দিতে পারিনি। তো আজকে থেকে তোমরা কন্টিনিউ ব্লগ পেয়ে যাবে আশা করি। আর আমি জানি আমার চ্যানেলটায় অনেকটা ভিউজ ডাউন হয়ে গেছে, স্বাভাবিক কথা, অনেক দিন ব্লগ না দিলে এটা তো হবেই, জানা কথা। তো আর সত্যি কথা বলতে দেখো, তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি মেম্বার হও, তোমাদের কাছে কোনো কিছু লুকিয়ে আমার লাভ নেই। তো একটা বড় আমি কি বলবো, একটা খুব বড় সমস্যায় পড়ে গেছিলাম, তো সেহেতু আমি আরও ব্লগটা দিতে পারিনি। তো তোমরা আশা করি আজকে থেকে আমার ব্লগ তোমরা কন্টিনিউ দেখতে পারবে। তো চলো, এখন বাজে হচ্ছে 11:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিলাম, তো কিছু কাজ ছিল, সে কাজগুলো করছিলাম। আর এখন এই যে বিছানা এখনও কিছু তোলা হয়নি, বিছানাটা তুলে চলো আবার তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকে। তো বন্ধুরা দেখো, আমার স্নান করে নিয়েছি, আর এখনও কিছু খাইনি, কারণ টিফিন খেতে ইচ্ছা করছে না, মানে খিদে পাচ্ছে না, তার জন্য কিছু খাইনি। আর অনেক দিন পরে ব্লগ করছি, কেমন যেন একটা লাগছে। মানে অনেক দিন মানে 1 মাস মতো হতে চললো, মানে আমি ব্লগ করি না। তো মাঝে মাঝে একটু শর্টস দিই। সত্যি কথা বলতে একটু তোমাদেরকে বললাম যে একটু প্রবলেমের জন্য আমি, মানে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করতে পারিনি, ব্লগ করতে পারিনি। তো জানো আজকে গণেশ চতুর্থী, আজকে গণেশ পুজো, অনেকের বাড়িতেই গণেশ পুজো হয়। তো আমাদের বাড়িতে যে নিচে আন্টি থাকতো, ভাড়া থাকতো, তো ওই আন্টি সামনে ফ্ল্যাট নিয়েছে, তো প্রত্যেক বছরই গণেশ পুজো করে। আমি যাই, কিন্তু এবারে যেতে পারিনি। এবারে যাবো একটু মামির বাড়িতে। মামির তো নিজস্ব বাড়িতে বিজনেস আছে, মানে শাড়ির বিজনেস। তারপর আবার মায়ের পাশের বান্ধবী দোকান আছে, তো সেখানে যাব। আর ওই আন্টির বাড়িতে যেতে পারলাম না, আন্টিকে বললাম কালকে যাবো ওখানে। কারণ এক জায়গা, মানে আমি তো এখন আছি এই বাড়িতে, তো এই বাড়ি থেকে আমি এত জায়গায় যেতে পারবো না। তো এখানে যেহেতু মামির বাড়ি সামনাসামনি, তোমরা অনেকে চেনো, যারা যারা বেলগড়িয়াতে থাকো, যে নন্দননগর বাজারটা চেনো, তো ওইখানে মামির বাড়ি। তো যাবো বিকালবেলা, তো তোমাদেরকে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব। আর একটু আমার পাশে থেকো, কারণ অনেক দিন হয়ে গেছে তো ব্লগ করি না, ভিউজ অনেক কমে যাবে, জানি ডাউন হয়ে যাবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই দেখো দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি। ভাত, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আর আজকে শনিবার সেহেতু সোয়াবিন আলুর তরকারি হয়েছে। আর ওখানে টিভি চলছিল বলে আমি পরে ভয়েস দিতে হচ্ছে আমাকে। তো একটা সিনেমা চালিয়েছিল, তাই দেখছি। তো বাইরে ভালোই মেঘ করেছে, বৃষ্টি নামলো নামলো বলে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আবার পরে আসছি কথা বলতে। তো ফাইনালি মামির বাড়িতে চলে এসেছি, আর আমি একদমই ব্লগ করতে একদম ভুলে গেছি, আমার মাথায় ছিল না। আসলে অনেক দিন পরে ব্লগ করছি, তো মানে 1 মাস হতে চললো, তো এই জন্য অনেক কিছু না ভুলে ভুলে যাচ্ছি। আর তার মধ্যে এই যে মামির বাড়িতে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে মামির, এটা আমরা হচ্ছে মানে মানে ঘর থেকে বেরিয়ে যে বারান্দা টাইপের, তো সেখানে বসে আছে, ওখানে ভাই পড়ছে, ওর আন্টি এসছে। আর এখানে যে মা দাঁড়িয়ে আছে, মামি ওখানে মানে চা টা করছে। আর এই যে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। আর এই দেখো, ওইটা একটা বেডরুম, আর এখানে টিভি এগুলো রয়েছে। তো আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ব্লগটা করতে হবে, তো রাস্তায় আস্তে আস্তে ব্লগ করতে পারিনি, বা তোমাদের রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কিছু মনে করো না। তো মামির বললাম তোমাদের যে মামির বিজনেস আছে শাড়ির। তো এই যে এখানে দেখো কত ধরনের শাড়ি। তো যারা যারা শাড়ি নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করো, আমি পরে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিচে যারা মেসেজ করবে আমি তাদেরকে দিয়ে দেবো পার্সোনালি, কারণ ওরমভাবে তো পুরোটা দেওয়া যায় না। তো এই যে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, তো মা বলছে তুই কি নিবি শাড়িটা? আমি বলছি না, আমি নেবো না, আমার শাড়ি ওরকম পরি না। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো বন্ধুরা, পরে কি নিলাম আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি যে জিনিসটা মা আমাকে কিনে দিয়েছে, গ্রাউন্ডটা যা বলেই ফেললাম, তো ওটা মা নিয়ে গেছে। আমি বললাম যে তুমি ওই বাড়িতে রেখে দাও, কারণ আমার এই বাড়িতে আলমারি নেই, তো ওর জন্য রাখতে খুব সমস্যা। আর
তোমাদেরকে ওই বাড়িতে গেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পুজোর কালেকশন এখন তো দেখাতে পারিনি, তোমাদেরকে একবারে জামা প্যান্ট কেনা হয়ে গেলে দেখিয়ে দেবো একবারে। আর ব্লগটা আমি তোমাদেরকে বললাম যে এসে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তো চলো, খাওয়াও হয়ে গেছে, আর কিছু মনে করো না, ব্লগটা আজকে ভালোই ছোট হয়ে গেল। কালকে থেকে ব্লগ পাবে, কালকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ পাবে, সেটা আমি বলবো না, তোমাদের জন্য সারপ্রাইজ রইলো। আর কালকে থেকে আশা করি টানা ব্লগ পাবে, আর মিস হবে না। আর তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো, আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।